সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। এমনটা চলতে থাকলে দেশে আরেকটি ১/১১ তৈরি হবে বলে শঙ্কা জানিয়েছেন সেনা প্রধান। হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। রাজনীতির মাঠে রাজনীতি গড়াতে দিয়ে ক্যান্টনমেন্টে থেকে রাজনীতিতে নাক গলাবেন না। রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন, এখানে আমরা স্পষ্ট দেখতেছি সেনা প্রধানের এই হাত আছে। এখানে কিভাবে সে সাহস করে এই ওয়াকার রাষ্ট্রপতি কিভাবে তাকে ছাই দেয়। আমাদেরকে আক্রমণ করে, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। সেনাপ্রধান ও রাষ্ট্রপতিকে অপমান যেন নিত্যদিনের ডাল ভাতের মতো হয়ে গেছে। যে যেভাবে পারছেন নানা অভিযোগ তুলছেন সেনাপ্রধান ও রাষ্ট্রপতির বিরুদ্ধে, তবে এক পর্যায়ে তা মিথ্যা বলে প্রমাণিতও হচ্ছে। কারো একটা পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণ কেউ অন্ধকারে ভিল মারতে বলা হবে, আর সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে জনগণকে উদ্দেশ্য প্রণোদিত বলে উস্কে দেওয়া হবে। জনগণের মধ্যে এমন ক্রোধ সৃষ্টি করছে সমন্বয়করা, যারা নিজেদের নিখুঁত প্রমাণিত করতে গিয়ে ফেসে যাচ্ছেন একের পর এক। তাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি সহ উঠছে নানা অপকর্মের অভিযোগ। এই 12 দিন পরে হাসনাত কেন পোস্ট দিয়েছিলেন? আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মুখরোচক বানোয়াট তথ্য ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে তারা কাচ্চি খাচ্ছে, তারা বিয়ে করতেছে, তারা সব করতেছে। আমাদের টাকার উপরে তাদের ধরার কোনো অধিকার নেই।